আমার মহাপ্রভু ভাব দেখে মহাজন বলছে শোনো, বলি তোমরা গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, তোমরা গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া তোমরা গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মা বলি হেন দয়া হেন দয়ালে এ ভাব সাগরে, হেন দয়ালে বাবু সাগরে, হেন দয়ালে এ ভাব সাগরে, হেন দয়ালে বাবু সাগরে, নাহি মেলে একজন গো, নাহি মেলে একজন, হেন দয়ালে বাবু সাগরে, নাহি মিলে এক জন গো, নাহি মিলে এক জন। এমন দয়ালে আর হবে না, 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 ভেজেছে নামে বিলালো, এমন দয়ালে আর হবে না, সুধে যদি নাম বিলালো, এই বলি ঘোর অন্ধকারে বিদায় বল হরি বল। ঘোর অন্ধকারে দেশে দেশে নাম বিলালো, এমন দয়ালে আর হবে না। তাই মহাজন বলছে দেখো আমি গৌরাঙ্গ বলিয়া নাহেন গনিয়া, নাহেন গনিয়া কেমনে ধরিলাম হৃদে, কেমন ধরিলাম হৃদি, আবার বাসুর হিয়া পাশান দিয়া, পাশান দিয়া কেমনে গড়িয়াছে, বিধি কেমন গরিয়াছে। জয় রাধে। তাই এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে, সকলে মিলে বলুন রাধা রাধি কি, শ্যাম সুন্দর কি, বলিয়ে ভাগবত পুরাণ কি, হরিবাসর কি, প্রেম সে বলো রাধে 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 রাধে। সকলে মিলে রাধা রাম গাইতে গাইতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করবো। যাই রাধে। राधा जी मेरी स्वामिनी, मैं राधा जी को दा, जी को दा, अरे जन्म जन्म मोहे दीजिए वो वृंदावन में राधा रानी की, श्याम सुंदर की, मेरा मन पंछी बोले बोले, मैं और वृंदावन जावो, वृंदावन जावो, रे ब्रज की लता पता मैं राधे राधे गावो। সবাই মিলে তালে তালে, সবাই মিলে मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उर वृंदावन जाबो, अज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
वृंदावन की लता पता राधे राधे गाओ, हे राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे गाओ, श्याम श्याम गाओ, हे राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मधुबन जी में जहाँ कन्हैया रास नाचाते हुए प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हुए, राधा संग नाचे सावरिया, राधा संग नाची सावरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाची सावरिया। दर्शन करके आवो वृंदावन की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, हे राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधा रानी की श्याम सुंदर की সবাই মিলে দু বাহু তুলে সকলে মিলে সবাই হাত তুলুন, সবাই মিলে বলবে এদিকে, হ্যাঁ সবাই মিলে বলবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধা রানী প্রেম দিবানি বলো রাধা রাধা রানী বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। राधा रानी की श्याम सुंदर की बलिए भगवत पुराण की हरिवासर की निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। आज मधुमय श्रीधाम बृंदावने आज भगवान আমার आज ভক্তের মনোবাসনা পূর্ণ করবে বলে আজ দেখো 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 আজ ভগবান ভক্তের বাসনা পূরণ করিবারে লাগি আজ লীলা প্রকাশ করিলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মহাভারতের এক ভক্ত যার নাম হলো রহিদাস, তার মনোবাসনা পূর্ণ করবে বলে ভগবান লীলা প্রকাশ করলে। এই রহিদাস পূর্বজন্মে কে ছিল, কি এমন অপকর্ম করলো বাবা যে ব্রাহ্মণ ঘরের ছেলে থেকে তাকে মুচির ঘরে জন্ম নিতে হলো? কি এমন পাপ কাজ করলো যে ব্রাহ্মণ বাড়ির ছেলে থেকে তাকে মুচির ঘরে জন্ম নিতে হলো? যাই রাধে হরিবল হরিবল। আগে তার পূর্বজন্মের বৃত্তান্ত একটু জানতে হবে, তাছাড়া লীলা বোঝা যাবে না। তাই সেই রহিদাস পূর্বজন্মে কি ছিল, যার বাড়ি হলো কাশীধাম বেনারস, গ্রামের নাম হলো শ্রীচক, পিতার নাম কৃষ্ণমণ্ডল, মায়ের নাম হলো সুদেবী। কৃষ্ণমণ্ডল সুদেবীর কোল আলো করে
একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম রেখেছে বাবা মা আদর করে প্রেমানন্দ। আগেকার দিনে ব্রাহ্মণ সমাজে যদি ব্রাহ্মণের ছেলে বেদপাঠ না জানতো, বেদ শিক্ষা যদি না জানতো, তাহলে তার সমাজে কোনো মর্যাদা ছিল না। তাই কি হলো না, ছোট্ট প্রেমানন্দকে ভর্তি করলো তার পিতামাতা রামানন্দ গুরুজির আশ্রমে। আর রামানন্দ গুরুজির আশ্রমে ভর্তি করে দিয়ে আসার পর কি হলো না, রামানন্দ গুরুজির আশ্রমে ভর্তি করে দিয়ে আসার পরে পরদিন সকালবেলায় রামানন্দ গুরুজি বলছে, এই ছেলে শোন বাবা শোন, আমার আশ্রমে অনেক ছাত্রছাত্রী, সবার নাম ঠিক আমার মনে থাকে না। তা বাবা তোর নাম কি? আগে গুরুদেব আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, আমার এই গুরু আশ্রমে থাকতে গেলে শুধু পড়াশুনো করলে হবে না, পড়াশুনোর পাশাপাশি তোমাকে একটু কাজকর্ম করতে হবে। বলুন না গুরুদেব আমি কি কাজ করব? তা সেই রামানন্দ ব্রহ্মচারী ছোট্ট প্রেমানন্দকে বলছে, শোন বাবা, আমার মন্দিরে আছে গিরিধারী, তাই পড়াশুনোর পাশাপাশি তোমাকে গিরিধারীর জন্য একটু কাজকর্ম করতে হবে। বলুন না গুরুদেব কি করতে হবে? আমি বাসন মাজতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাপড় কাচতে পারি। রামানন্দ ব্রহ্মচারী বলল, রে পাগল ছেলে, এত ভারী কাজ তোকে করতে হবে না বাবা। ওরে আমার মন্দিরে গিরিধারী রয়েছে না, ওই গিরিধারীর জন্য তুই প্রত্যেকদিন ভিক্ষে করবি। এই নে ভিক্ষের ঝোলা। আর যেই না ভিক্ষের ঝোলাটা দিয়েছে, ছোট্ট প্রেমানন্দ লাফিয়ে উঠেছে, কি মজা কি মজা গুরুদেব, আমি ভিক্ষে করব? হ্যাঁ বাবা তুমি ভিক্ষে করবে, তবে হ্যাঁ ভিক্ষের দুটো নিয়ম থাকবে, খুব মন দিয়ে শুনবেন। আমি কিন্তু পরে আবার আপনাদের জিজ্ঞেস করব দুটো নিয়ম কি কি না। প্রত্যেকটা বাড়িতে তুমি এক মুষ্টি করে চাল নেবে। আচ্ছা গুরুদেব, যদি কেউ 2 মুষ্টি দেয়, 1 মুষ্টি ফিরিয়ে দিবি আর 1 মুষ্টি নিবি। আর শোন, তুই 21টা বাড়ি থেকে ভিক্ষে করবি। তোর আঁচলে যখন 21 মুষ্টি চাল হয়ে যাবে, তখন আর তোকে ভিক্ষে করতে হবে না, তুই নিয়ে চলে আসবি। ঠিক আছে গুরুদেব, তাই হবে। তাই পরদিন সকালবেলায় 5 বছরের ছেলে ছোট্ট একটা ধুতি পরে তিলক সেবা করে আজকে চলে যাচ্ছে কোথায়? গিরিধারী সেবার জন্য ভিক্ষে করতে চলে যায়। আর আপনাদের মতো মায়েদেরকে দেখে আর দেখে বলে, এই যে শোনো শোনো, বলি আমার শ্রী গোবিন্দে সেবার তর তোমরা ভিক্ষা দাই গৌর হরিব। শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা
মায়েরা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে, নাম কি রে তোর? আগে আমার নাম প্রেমানন্দ। তোর মা নেই? মা আছে। তোর বাবা নেই? বাবাও আছে। আচ্ছা, তোর মা আছে, তোর বাবা আছে, তারা কোনো কাজ করে না, তোকে ভিক্ষে করতে পাঠিয়েছে? ও মা, আমি কি আর আমার জন্য ভিক্ষে করি গো? তাহলে তুই কার জন্য ভিক্ষে করিস বল? কার জন্য করিস? বলি নিজের লাগি। চাই নাই আমি আমি আমার জন্য চাই না তোমাদের কাছে, চাই যে তারি, চাই যে তারি, চাই যে তারি লাগি। নিজের লাগে চাই না আমি, আমি, আমি চাই যে তারি, 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 লাগি। আরে বড়ই কাঙ্গা, আরে বড়ই কাঙ্গা, ওরে আমি, তাই তোমাদের দাড়ি মাগি। আবার মহাবিন্দে সেবারি তরে তোমরা ভিক্ষাদা, আমার স্ত্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষাদা। এই বলে আজকে সবার বাড়িতে ভিক্ষে করে নিয়ে এসে গুরুদেবকে দিচ্ছে। গুরুদেব, গুরুদেব, এই নিন ভিক্ষেগুলো, আমি আমার গিরিধারীর জন্য ভিক্ষে করে এনেছি। রামানন্দ ব্রহ্মচারী তাড়াতাড়ি প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলে, বাবা তোর কৃষ্ণপদে মতি হোক। এই বলে রন্ধন করে আজকে গিরিধারীকে সেবা দিচ্ছে। থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার রামানন্দ ব্রহ্মচারী গিরিধারীকে সেবা দিয়েছে। আর যাই রাধে, আর 1 ঘন্টা পর যখন দরজাটা খুলছে তখন দেখছে কি না, গিরিধারী আমার অর্ধেকটা অন্ন সেবা করেছে, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করেছে, অর্ধেকটা গ্লাসে জল সেবা করেছে। রামানন্দ ব্রহ্মচারী এত বড় ব্রহ্মচারী, যার নিজের হাতে রন্ধন করা অন্ন ভগবান নিজে এসে সেবা করত, যার নিজের হাতে রন্ধন করা ব্যঞ্জন ভগবান নিজে এসে সেবা করত। আর ভগবান যে সেবা করেছে তার প্রমাণটা ভগবান দিয়ে যেত কোথায়? নিজের হাতের ছাপটাই সেবার থালার মধ্যে দিয়ে যেত। মায়েরা, এ জগতে আমরাও সেবা দিই। বাজার থেকে 10টা সন্দেশ কিনে নিয়ে এসে ভগবানের চরণে দিলাম, 1 ঘন্টা দরজাটা বন্ধ করে দিলাম, দরজাটা 1 ঘন্টা পর খুলে দেখলাম 10টা সন্দেশই পড়ে আছে। তাহলে ভগবান খেলো কি? শাস্ত্রে বলছে সেবা হচ্ছে 2 প্রকার, একটা প্রত্যক্ষ সেবা আর একটা পরোক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা দিল রামানন্দ ব্রহ্মচারী, আর পরোক্ষ সেবা যাই রাধে। ভগবান সব সেবা গ্রহণ করে কিন্তু অহংকারে সেবা গ্রহণ করে না গো। যার প্রমাণ মহাভারত। দুর্যোধন, দুর্যোধন কৃষ্ণকে বলছে, ওহে এই শোনো আমার বিয়াই, তা শোনো বলি আজকে দুপুর বেলায়, মানে কৃষ্ণকে বিয়াই কেন বলতো? কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছিল, তাই সম্পর্কে তারা বিয়াই হচ্ছে। তা বলছে, ওহে বিয়াই, এই শোনো বলি আজকে দুপুর বেলায় আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল, আর শোনো আজকে দুপুরবেলায় তুমি আমার বাড়িতে সেবা করবে। আর ভগবান কৃষ্ণচন্দ্রকে খাওয়াবে বলে দুর্যোধন মনে মনে চিন্তা করলো, বেটা কৃষ্ণকে এমন খাবার খাওয়াবো না, ও বেটা জন্মেও ভুলতে পারবে না। ও বেটা গোয়ালার ছেলে, দধি দুগ্ধ ঘৃত ঘোল খেতে জানে, কিন্তু তরকারির যে কি স্বাদ তা তো কৃষ্ণ জানে না। তাই ভগবানকে খাওয়াবে বলে 64 প্রকার ব্যঞ্জন রান্না করলো। কিন্তু ভগবান দুর্যোধনের বাড়ি যাওয়া প্রয়োজন তো প্রয়োজন মনে করলো না। কার ঘরে গেল?
যার ঘরে এক মুঠো চাল পর্যন্ত নেই, তন্ডুল পর্যন্ত নেই, সে হলো বিদুর পত্নী পরাশরী। বিদুরের ঘরে যাচ্ছে, আর এমন সময় বিদুরের ঘরে গিয়ে দরজার বাইরে থেকে ডাকছে পরাশরী দেবীকে, পিসিমা, ও পিসিমা। যেই না পিসিমা পিসিমা বলে ডেকেছে, মা পরাশরী দেবী আমার স্নান করেছে, একটাই কাপড়, কাপড়টা ভিজে গেছে, ভিজে কাপড়টা রোদে শুকোতে দিয়ে নগ্ন অবস্থায় দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। মা পরাশরী চিন্তা করছে, কৃষ্ণ, তবে কি আমার কৃষ্ণ এলি? বাবা, এ জগতে তুই ছাড়া যে আমায় কেউ মা বলে ডাকে না রে, কিন্তু আমি যে তোর কাছে যাব, আমি যাব কি করে? আমার তো দ্বিতীয় কোনো কাপড় নেই যে কাপড়টা পরে আমি তোর কাছে যাব। এমন সময় কি হলো, এমন সময় ভগবান অন্তর্যামী গোবিন্দ অন্তরের কথা বুঝতে পেরে একটু বাগানের দিকে ছলনা করে চলে গেল। আর যেই না ছলনা করে চলে গেছে, এমন সময় কি হলো না, এমন সময় আজকে মা পরাশরী দেবী ভিজে কাপড়টা পরে তাড়াতাড়ি কৃষ্ণের কাছে এসে পেছন দিক থেকে হাত দিয়ে ডাকছে, কৃষ্ণ যাও, তোমার সঙ্গে কথা বলবো না। ও বাবা, অমন করে রাগ করিস না বাবা। ও মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিছু নেই যা তোকে আমি দেব। বিদুর গেছে ভিক্ষে করতে, ভিক্ষে করে যা নিয়ে আসবে আগে রান্না করে আমি তোকে দেব, তারপরে হবে। না মা না, আমি যে আর খিদের জ্বালা সইতে পারি না মা, আমায় একটু খেতে দাও না মা, কিছু দাও। যতবার বলে মা পরাশরী দেবী ততবার বলছে, বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিচ্ছু নেই। এমন সময় ভগবান বলছে, আমি বলছি আমার খিদে পেয়েছে, আর তুমি বলছো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর ওই দেখো বাগানে কলা গাছের কলাগুলো পেকে হলুদ হয়ে গেছে, আর তুমি বলছো কিচ্ছু নেই। মা পরাশরী দেবী তাড়াতাড়ি নয়নের জল মুছে বলছে, দাঁড়া বাবা, তাই তো, আমি তো লক্ষ্য করিনি, দাঁড়া দাঁড়া দাঁড়া। মা পরাশরী দেবী কলা বাগান থেকে কলাগুলো তুলে নিয়ে এসে এইবার ভগবানের হাতে কলাগুলো তুলে দিয়েছে। আর যেই না কলাগুলো তুলে দিয়েছে, এমন সময় ভগবান সেই হাত দুটো প্রসার করে বলে, ওগো পিসিমা গো, এই হাত দিয়ে আমি কত অকাসুর বকাসুর শকটাসুর মামা কংসকে নিধন করেছি। এই হাত দিয়ে আমি গিরি গোবর্ধনকে ধারণ করেছিলাম। এই হাত দিয়ে মুরলি বাজিয়ে বৃন্দাবনের ব্রজগোপীগণকে পাগল করেছিল। কিন্তু পিসিমা গো, আমি নিজের হাতে খেতে পারি না মা। ওরে দুষ্ট ছেলে, আমি খাইয়ে দেব বাবা। হ্যাঁ পিসিমা, তুমি আমায় খাইয়ে দাও। মা পরাশরী দেবী আবার কৃষ্ণকে কোলে করে নিয়ে বাৎসল্য প্রেমে বেঁধে কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে কলাগুলো তুলে নিয়ে কলার খোসাটা খুলে কলার শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাটাই ভগবানের বদনে তুলে দেয়। আর যেই না ভগবানের বদনে তুলে দিয়েছে, ভগবান আবার হা করে কলার খোসাই সেবা করে। আর সেবা করতে করতে বলে, পিসিমা গো, ও পিসিমা, বলি আমায় আরো দাও, আরো দাও। নিতাই গৌর হরি বল। আরো দাও, আরো দাও, আমার বড় ক্ষুধা, ও মা পেয়েছে মা, আমায় আরো দাও, আরো দাও। আমায় বড় ক্ষুধা পেয়েছে মা, আরো দাও, আরো দাও। মায়েরা, ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতো। পিসিমা গো, তুমি কলার শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাটাই দিচ্ছ, কিন্তু ভগবান ভুলটা ধরিয়ে দিল না। কেন জানেন?
ভগবান বলল, ওগো ভক্ত, মা পরাশরীর মতো ভালোবেসে যদি কেউ মামাই কলারি কষা সেবা দেয়, আমি তার ঘরে কলারি কষাই সেবা করি। আর দুর্যোধনের বাড়িতে 64 প্রকার ব্যঞ্জন রন্ধন হয়েছে, কত জিরে, কত ধনে, কত গোলমরিচ, কত গরম মশলা, কিন্তু দুর্যোধন 64 প্রকার ব্যঞ্জনের মধ্যে কোথাও ভক্তি মশলা মেশাই নাই। শাস্ত্রে বলল, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভগবান বিক্রি হয়, ভগবান বিক্রি হয় না। ভগবানের বিগ্রহ বিক্রি হয়, ভগবানের চিত্রপট বিক্রি হয়, কিন্তু ভগবান বিক্রি হয় না। কিন্তু 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভগবত। সেই শ্রীমদ্ ভগবতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলেন, আমিও বিক্রি হয়ে যাই কোথায় জানো? সারা জনমের মধ্যে যদি কোনো ভক্ত একেবারে যদি মন স্বরূপে তুলসী আর নয়নের জল স্বরূপে গঙ্গার জল আর ভক্তি স্বরূপে ফুল দিয়ে যদি একবার আমায় সেবা দিতে পারে, একেবারে যদি আমায় ডাকার মতো ডাকিতে পারে, আমি যে তার কাছে জন্ম জন্মান্তর বিক্রি হয়ে যাই। নিতাই গৌর হরি বল। দেবশ্রী নারদ ভগবান শ্রীহরিকে বলেছিল, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান শ্রীহরি বলল, নারদ, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচ মাদ ভক্ত যাত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। নারদ, নারদ, আমি যোগীদের কাছে থাকি না, আমি ঋষিদের কাছে থাকি না। তাহলে প্রভু তুমি কোথায় থাকো? নারদ, যেখানে আমার ভক্ত থাকে আমি সেই ভক্তের হৃদয় মন্দির বিরাজ করে থাকি। তাই সেই রামানন্দ ব্রহ্মচারী আজও প্রেমানন্দকে ভিক্ষে করতে পাঠিয়েছে। কিন্তু আজকে এত বৃষ্টি সকাল থেকে যে কেউ প্রেমানন্দকে ভিক্ষে দেয় না। এমন সময় কি হয়েছে, কেউ যখন ভিক্ষে দিচ্ছে না তখন কাঁদতে কাঁদতে চলে যায়। আর যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তখন রাস্তার ওপরে ছিল জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি দেখে দেখছে একটা ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এই খোকা শোন, বাবা শোন, এদিকে আয়। কি রে, কি হয়েছে তোর? তোর মা বকেছে? না, আমার মা বকেনি। তোর বাবা মেরেছে? না। আচ্ছা, তোর কি খিদে পেয়েছে? না। আচ্ছা, মুশকিলে পড়লাম তো, তোর মা বকেনি, তোর বাবা বকেনি, তোর খিদে পাইনি, তাহলে তুই কাঁদছিস কেন? ওগো, আমি কি শুধুই কাঁদছি? আমার মন্দিরে আছে গিরিধারী, আমার গিরিধারী সেবার জন্য ভিক্ষে করতে বেরিয়েছিলাম, কিন্তু আজ কেউ ভিক্ষে দেয়নি। ও, এই জন্য কাঁদছিস? আচ্ছা বেশ বেশ, হ্যাঁ রে, আমি যদি ভিক্ষে দিই তুই নিবি? তুমি দেবে? কি মজা, কি মজা, তাহলে তুমি দাও। আজকে জমিদার গিন্নি দাসীকে বলল, দাসী তাড়াতাড়ি এনে দাও। তাই কি হলো, আজকে দাসী ভেতর থেকে আজ ভিক্ষে নিয়ে আসছে। মহাজন বলে, দেখো আজ থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। আচ্ছা, গুরুদেবের নির্দেশ কি ছিল? একটা বাড়ি থেকে, হ্যাঁ, আর জমিদার বাবুর বাড়ি থেকে কি করলো? 21 মুষ্টি চাল নিয়েছে। মহাজন বলল, দেখো ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আমার গিরিধারীর সেবা হবে, আনন্দ আর ধরে না। হরি বল। গিরিধারীর সেবা হবে, আনন্দ ধরে না, গিরিধারীর সেবা হবে, আনন্দ আর ধরে না। গিরিধারীর সেবা আমি হবে, চাইলে লীলার বলে হারি দিতে গিরিধারীর সেবা হবে, হরি গিরিধারীর সেবা হবে, আর আনন্দ আর ধরে না।
এসেছি। তাড়াতাড়ি কি করলো রামানন্দ ব্রহ্মচারী, আজকে সেই ভিক্ষের চালগুলো নিয়ে প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা তোর কৃষ্ণপদে মতি হোক। তাড়াতাড়ি রন্ধন করে থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে এইবার গিরিধারীকে সেবা দিচ্ছে যাই রাধে। আর গিরিধারীকে সেবা দিতে দিতে কি হলো, রামানন্দ ব্রহ্মচারী বলছে, গিরিধারী নীতি প্রতিদিন যে তুমি কি খেলা খেলো তা বুঝতে পারি না। তাই রামানন্দ ব্রহ্মচারী গিরিধারীর সামনে বসে বসে বলছে, গিরিধারী শোনো, বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলি আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়িল মানে। বলো আবার কি খেলা ওই না খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি অগো শ্রীহরি, লীলাময় তুমি অগো শিহরি, লীলাময় তুমি ওই নাই অগো শ্রীহরি, ওই না নীলাময় তুমি অগো শিহরি, এলা বুঝিব কেমনে বলি আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়িল মানে। ওই নয় আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। এইভাবে গিরিধারী সেবা দিয়ে দরজাটা বন্ধ করে বাইরে এবার নাম করছে জয় রাধে, হরি বল হরি বল। এই সুযোগে আমাদেরও একবার নামের সুযোগ হবে। কেন না, শাস্ত্রে বলল যত দামি মোবাইল হোক না কেন, চার্জ না দিলে যেমন মোবাইল কোনো কাজে লাগে না, যত ভালোই শরীর হোক না কেন, কৃষ্ণ নামের স্ফুরণ না হলে দেহেরও কোনো দাম নেই। হরি হর এ নম কৃষ্ণ, বা বাবা যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই মিলে
হরিহরাই নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরই নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরিহরাই নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে কৃষ্ণ আচ্ছা এরা বলবে না শুধু বাজাবে আপনাদের বলতে হবে হবে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হ্যাঁ। এদিকে জোরে হরে রাম বাবা বলে হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে যেখানে হয় হরিনাম সংকীর্তন যে হরিনাম সংকীর্তনে যত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেটাই হলো নবদ্বীপ ধাম নববৃন্দাবন। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কুমোর পাড়ার ঘোড়ার গাড়ি নয় তো বোঝাই করা গাড়ি চালায় সঙ্গে যে যায় হাট বসেছে বক্সিগঞ্জের। শুধু কবিতাটা কবিতা নয় তত্ত্বটা কি বললো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি যাই রাধে। কুমোর হাড়ি কলসি বোঝাই করে কোথায় যায় হাটে বিক্রি করতে যায়। ভগবান আমাদের দেহ গাড়িটা তৈরি করেছে এখানেও হাড়ি কলসি আছে দুটো হাত দুটো পা বলার মতো বদন সোনার মতো দুটো কর্ণ দেখার মতো দুটো নয়ন জয় রাধে। নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হাঁড়ি কলসি ভরে দিয়েছে। বিক্রি করব কোথায় কুমোর যেমন হাটে বিক্রি করে আমাদেরও বিক্রি করার জায়গা আছে কোথায় এই হরিনাম যজ্ঞের হাটে। একে অপরকে বিক্রি করে দাও যাই রাধে। তাই বলল কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় এই দেহ গাড়ির ড্রাইভার আপনারা। এই দেহ গাড়ির ড্রাইভার হলো বংশীবদন। সে যতক্ষণ চালাবে ততক্ষণ গাড়িটা ঘর থেকে হরিবার সরে এসেছে আর সে যখন চালানো বন্ধ করে দেবে তখন যতই ডিজেল পেট্রোল ঢালো না কেন ও গাড়ি আর চলবে না নিথর দেহ পড়ে থাকবে। সবাই বলবে বাবা একবার ওঠো মা একবার ওঠো কিন্তু কারো ডাক শ্রুতি মূলে প্রবেশ করবে না। তাই বলল গাড়ি চালাই বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনকে কামনা বাসনা ভরা জীবন আমাদের। যেদিন থেকে জ্ঞান হলো সেই দিন থেকে ভগবানের কাছে চাইতে শিখলাম গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও ধন দাও সম্পদ দাও। আর দাও 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 করতে করতে সংসার দাবানল রূপী আগুনটা যেন জ্বলে গেছে। তাই বলল গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে বেচে বেচে শুক্রবার কেন সোমবার কেন বসলো না? শাস্ত্রে বলছে সোমবার হলো ভবে আসার কাল, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বার্ধক্যকাল আর শুক্রবার হলো ইহ ভব ছেড়ে যাবার কাল। যেদিন আমায় নিয়ে যাবে চার কাহারে সেদিন সবাই বলবে বলো হরি হরিব বলো হরি। হরিব। আরে তুমি বলছো আমরা বলছি কিন্তু এখানে তো কেউ বলে নাই। যেদিন চার কাহারে নিয়ে যাবে সেদিন তুমিও থাকবে না আমিও থাকবো না। সেদিন সবাই বলবে বলো হরি আর আমার কি হবে জানো সেদিনে হরি বলা নিতাই গৌর হরি